আমরা সবাই এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে ফোন মেমোরিটা দেওয়া হয় তার মধ্যে গান, ভিডিও, ফটো এটা ওটা রেখে আমরা ফোনের মেমোরিটাকে ফুল করে ফেলি। আর যার কারণে আমাদের ফোনটা হ্যাং করতে শুরু করে। তো এখন হয়তো আপনি চাইছেন একটা এক্সটার্নাল মেমোরি কার্ড কিনে এই ফোনের মধ্যে যা কিছু জিনিসপত্র আছে আপনি ফোন থেকে মেমোরি কার্ডে ট্রান্সফার করতে চাইছেন, কিন্তু সেটা কিভাবে করবেন আপনি বুঝতে পারছেন না। দেখুন, আপনার এই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনার ফোনে যা কিছু জিনিসপত্র আছে আপনি মেমোরি কার্ডে ট্রান্সফার করতে পারবেন। শুধু প্রসেস জানতে হবে। তো এই প্রসেসটা কি এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটা করার জন্য সবার প্রথম যে কাজটা করবেন, এখান থেকে আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ইএক্স ফাইল ম্যানেজার। ইএক্স ফাইল ম্যানেজার এই পেজটা আসার পর এখানে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করবেন। তো আমি এটাকে করে নিচ্ছি। এখানে একটু সময় লাগবে, আপনার নেট যতটা ফাস্ট হবে ততটা ফাস্ট এটা ইনস্টল হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আবার ইনস্টল হয়ে গেছে। তো এটাকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই সুইচটাকে অন করার কথা বলছে। তো আমরা এখন এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটাকে অন করে দেবেন। এটা অন করার পরে এখান থেকে ব্যাকে আসবেন। ওখান থেকে ব্যাকে আসার পর এবার এখান থেকে এটাকে অ্যালাউ করে দেবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আর ওপরে দেখুন দুটো অপশান শো করছে। এইটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, মানে এটা হচ্ছে আপনার ফোন মেমোরি, আর এটা হচ্ছে ডিস্ক, মানে এটা হচ্ছে আপনার চিপ মেমোরি। তো ধরুন আমি এইখান থেকে এইখানে ডাটা ট্রান্সফার করতে চাইছি, তার জন্য আমরা এর মধ্যে ট্যাপ করছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে ফোনের মেমোরি সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেগুলোকে ট্রান্সফার করতে চাইছেন সেগুলো এখান থেকে খুঁজে বার করে নেবেন। সাপোজ ধরুন আমি এই গানটাকে ট্রান্সফার করতে চাইছি, তার জন্য আমি এর মধ্যে ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন কাট, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর নিচে ব্যাক অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর এইখানে এই যে ডিস্ক দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর নিচের দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন পেস্ট, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোন মেমোরি থেকে চিপ মেমোরির মধ্যে ওই গানটা ট্রান্সফার হয়ে গেল। এবার ধরুন আপনি এই চিপ মেমোরি থেকে আপনার ফোন মেমোরিতে কোনো ডাটা ট্রান্সফার করতে চাইছেন, তার জন্য কি করবেন, এর মধ্যে ট্যাপ করে ধরবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন কাট অপশান, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর আবার আমরা চলে যাব ব্যাক অপশানে। এখন আমরা যেটা করব, এইখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনাল স্টোরেজ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, এতে ট্যাপ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার চিপ মেমোরি থেকে আপনার ফোন মেমোরিতে ওই গানটা আবার চলে আসলো। তো এইভাবে আপনি ফোন থেকে চিপে কিংবা চিপ থেকে ফোনে আপনি যে কোনো ভিডিও, যে কোনো গান, যে কোনো ফটোকে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাস্টে একটা কথা বলে রাখি, দেখুন স্ক্রিনের মধ্যে দুটো ভিডিও শো করছে। ডান দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি ফেসবুক প্রোফাইল কী করে লক করবেন ওটা শিখতে পারেন। আর বাঁ দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে যদি আপনি জিমেল আইডির নাম পরিবর্তন করতে চান তাহলে ওটা শিখতে পারেন।